এই যাত্রা নিয়ে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সবশেষ তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তন্দ্রা তারণ্য। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তন্দ্রা, এই যাত্রায় লঞ্চ চাপ কেমন দেখছেন, কি বলছেন যাত্রীরা? ডানা, আজকে সকাল থেকেই কিন্তু ঈদ যাত্রা চতুর্থ দিনে সকাল থেকে দেখা গেছে যে সদরঘাট লঞ্চ টার্মিনালে কিন্তু যাত্রীদের যে ভিড়, ঈদ যাত্রা যাত্রীদের যে ভিড় সেটি কিন্তু আজকে একদমই দৃশ্যমান। এবং যেহেতু কিছুটা হলেও আসলে বৈরী আবহাওয়া রয়েছে, সকাল থেকেই দেখা গেছে যে থেমে থেমে কিন্তু ভারী বৃষ্টি হয়েছে। সেক্ষেত্রে কিন্তু মাঝখানে বেলা 11:30টার দিকে কিন্তু 11:30 থেকে 12টার দিকে কিছুটা সময়ের জন্য হলেও কিন্তু লঞ্চ চলাচল বন্ধ ছিল এবং পরবর্তীতে কিন্তু সেটি আবারও যখন বৃষ্টি কমে আসে এবং যেই ঝড়ের আশঙ্কা ছিল সেটি যখন কমে যায় তখন কিন্তু আবারও লঞ্চ চলাচল শুরু হয়েছে। এবং বিআইডব্লিউটি এর তথ্য কিন্তু বলছে আজকে সকাল থেকে বেলা 1টা পর্যন্ত প্রায় 47টির মতো লঞ্চ এখানে আগমন করেছে এবং এখান থেকে অর্থাৎ সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে কিন্তু প্রায় 37টির মতো লঞ্চ এখান থেকে এখন পর্যন্ত ছেড়ে গেছে। পাশাপাশি একটু জানিয়ে রাখি যে আজকে সকাল থেকে এখানে যে যাত্রীদের ভিড় রয়েছে এই বৃষ্টির মধ্যেও কিন্তু তারা আসছেন এবং তারা নিজ পরিবার এবং স্বজনদের সাথে ঈদ করতে তারা কিন্তু ঢাকা ছেড়ে যাচ্ছেন। এবং আজকে এই আবহাওয়ার মধ্যেও কিন্তু আমরা দেখেছি কিছুক্ষণ আগেও কিন্তু এখানে যে মানুষের যে ভিড় সেটি কিন্তু আরও বেশি ছিল, তবে সেটি বেলা গণার সাথে সাথে এটি আরও বাড়বে এমনটাই কিন্তু জানিয়েছে বিআইডব্লিউটিএ। পাশাপাশি একটু জানিয়ে রাখি আজকে এখানে ঈদ যাত্রা পরিদর্শনে এসেছিলেন নৌমন্ত্রী এবং তিনি কিন্তু এসে এখানে যেই লঞ্চগুলো রয়েছে সেগুলো তিনি পরিদর্শন করেছেন, কথা বলেছেন যাত্রীদের সাথে এবং কোনো রকম অনিয়ম আছে কিনা সেটি কিন্তু তিনি দেখার চেষ্টা করেছেন। এবং তিনি কিন্তু বলছিলেন যে আসলে জীবনের মূল্য বেশি, তাই কেউ যেন আসলে অনিরাপদ ওয়েতে বা অনিরাপদভাবে যেন কেউ যাত্রা না করে, তাড়াহুড়ো বা হুড়োহুড়ি না করে যেন তারা সাধারণভাবে এবং নিরাপদভাবে যেন তারা যাত্রা করে এবং সেভাবে যেন আসলে লঞ্চে উঠে আমরা দেখি। বিগত বছরগুলোতে আমরা দেখেছি নানাভাবে কিন্তু লঞ্চ দুর্ঘটনা ঘটে ঠিক ঈদ যাত্রার সময়টিতে। সুতরাং এবছর যেন তেমন কিছু না হয় সেই জন্য কিন্তু তিনি যেই নির্দেশনাগুলো রয়েছে সেগুলো দিয়েছেন। পাশাপাশি নৌপথের যাত্রী ভোগান্তি যেন দূর করা যায় সেই জন্য সব রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এমনটাও কিন্তু তিনি জানিয়েছেন। এবং এই দুর্ঘটনা রোধ করার জন্য যে ব্যবস্থা সেগুলো নেওয়া হয়েছে বলেও তিনি জানিয়েছেন। এবং পাশাপাশি তিনি কিন্তু এটিও বলেছেন যে সামর্থ্যের সবকিছু নিয়ে কিন্তু এবারের সরকার যাত্রী সেবা। নারীর টানে বাড়ির পানে ছুটছে মানুষ। দফায় দফায় বৃষ্টিতে মহাসড়কে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে ঘরমুখো মানুষের। এ নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, মহাসড়কের পরিস্থিতি এখন কেমন দেখছেন? যানবাহনের চাপ কেমন রয়েছে? গাজীপুরের বগুড়া থেকে কোনাবাড়ি পর্যন্ত যান চলাচল মোটামুটি স্বাভাবিক থাকলেও কোনাবাড়ির পর থেকে একেবারে চন্দ্রা নবীনগর হয়ে বাইপাস এই রোডটি একেবারে ভয়াবহ যানজট বলা যায়। এই সড়কটা দিয়ে চন্দ্রাগামী যে পরিবহনগুলো, যে যাত্রীবাহী গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু একেবারে এখন কিছুটা ধীর গতিতে চললেও প্রায় ঘন্টাখানেক একেবারে থমকে ছিল এবং একেবারে তীব্র আকার ধারণ করছে বলা যায় যানজট। যদিও ওই বগুড়া এলাকাটি থেকে সেখানে ট্রাফিক পুলিশের সদস্যরা, হাইওয়ে পুলিশের সদস্যরা গাড়ি আটকে দিয়েছে। সামনের যে টাঙ্গাইলগামী যে পরিবহনগুলো রয়েছে সামনের অংশে অর্থাৎ নবীনগর পার হয়ে চন্দ্রা মোড় পার হয়ে সেখানকার অংশে যাতে গাড়ি চলাচল কিছুটা স্বাভাবিক করা যায়, যাওয়ার জন্য কিন্তু কিছুক্ষণ পর পর ছাড়া হচ্ছে বগুড়া থেকে। এবং পথে আমরা দেখেছি রাস্তার পাশে অসংখ্য মানুষজন পরিবহনের জন্য দাঁড়িয়ে আছে। তারা আসলে গাড়ি পাচ্ছে না, ওঠার কোনো সুযোগ পাচ্ছে না, যার ফলে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে এবং খোলা ট্রাক পিক আপ ভ্যানে করে তারা কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছে। তবে হাইওয়ে পুলিশ কিন্তু এই খোলা ট্রাকে যাত্রী উঠানোতে কোনো ধরনের বাধা দিচ্ছে না, যার ফলে দুর্ঘটনা ঝুঁকি কিন্তু বেড়ে যায়। এই যে এরকম খোলা ট্রাকে করে পিক আপে করে হাজার হাজার মানুষ কিন্তু গাজীপুর হয়ে চন্দ্রার দিকে